আমার চ্যানেলে আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং ব্রাহ্ম নেতা কেশবচন্দ্র সেনের কথা। গত পর্বে ছিল প্রথম পর্ব, আজ থাকছে অন্তিম পর্ব। আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার, লাইফ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে। রামকৃষ্ণ পরমহংসদেব গিয়েছেন ব্রাহ্ম সমাজে। কেশবচন্দ্র সেন সহ আরও অনেকে সেদিন সমস্ত দৈনন্দিন কাজ ভুলে ঠাকুরের কথা শুনছেন। ঠাকুর বলছেন আর তারা যেন সবটুকু যাতে নিজেদের অন্তরে প্রবেশ করাতে পারে সেদিকে ব্যস্ত। এমন কথা যে আগে হয়নি, কেউ বলেননি, তাই শোনাও হয়নি। এ যে কথা নয়, অমৃতবাণী। প্রতিটি শব্দে অমৃত উছলে উঠছে। সেই অমৃত কি ছেড়ে দেওয়া যায়, নাকি তা বুদ্ধিমানের কাজ? ঠাকুর বলছেন, তা যেভাবেই থাকো ঠিক ঠিক বিশ্বাস হলেই হলো। বিশ্বাস, বিশ্বাস আর বিশ্বাস। গুরু বলে দিয়েছে রামই সব হয়েছেন। কুকুর এসে রুটি খেয়ে যাচ্ছে, ভক্ত বলছে রাম দাঁড়াও দাঁড়াও, রুটিতে ঘি মেখে দিই। গুরুবাক্যে এমনই বিশ্বাস চাই। কিন্তু যাই বলো, সাকারী বলো নিরাকারী বলো, তিনি রয়েছেন এই খোলের মধ্যেই। হরিণের নাভিতে কস্তুরী হয়, তখন তার গন্ধে হরিণগুলো দিকে দিকে ছুটে বেড়ায়, জানে না কোত্থেকে গন্ধ আসছে। তেমনি ভগবান এই মানুষের দেহের মধ্যেই রয়েছেন, মানুষ তাকে জানতে না পেরে ঘুরে ঘুরে মরছে। হঠাৎ ব্রাহ্ম সমাজের ভক্তদের খেয়াল হলো, এ কি, আজকে আর কোনো কাজ হবে না নাকি? সবাই এমনি বসে থাকবে সারাক্ষণ? মন্ত্রমুগ্ধের মতন বসে আছে সবাই, মন্ত্রমুগ্ধের মতন চেয়ে আছে। চারিদিকে শুধু আনন্দের ঢেউ। এ যেন গরুর পালে গরু এসেছে, ঝাঁকের কই মিশেছে ঝাঁকে এসে, তাই এত লহর পড়েছে চারদিকে। কেশবচন্দ্র সেন ভক্তিতে অভিভূত হয়ে পড়েছেন। প্রণামের রসে আপ্লুত হলেন তিনি। নিজেকে বালকের মতন মনে হলো, চিনির পাহাড়ের কাছে ক্ষুদ্র এক পিপীলিকা। কেশবচন্দ্র সেন মনে মনে ভাবলেন, নিশ্চয়ই ঈশ্বর দেখেছেন, পেয়েছেন, হয়েছেন, নইলে এমন সব কথা কয়। কথায় কথায় এমন একটি ভাব আনে, এমন সব সহজ করে দেয় সহজেই। তর্কের জায়গা নেই, প্রশ্ন সব ঘুমিয়ে পড়েছে। সন্দেহ মাথা তুলতে পারছে না। চোখের সামনে বসে আছে যেন প্রত্যক্ষ প্রমাণ, সর্বশেষ উপলব্ধি। অবশেষে রামকৃষ্ণ পরমহংসদেবই উঠে পড়লেন। যাওয়ার আগে কেশব সেনকে বলে গেলেন, তোমার ল্যাজ খসেছে। কেশব সেন অবাক, তিনি কিছু বুঝতে পারলেন না। ঠাকুর একটি সুন্দর উপমা দিয়ে কথাটি কেশব সেনকে বুঝিয়ে দিলেন। তিনি বললেন, ব্যাঙাচির যতদিন ল্যাজ থাকে ততদিন জলেই থাকে, ডাঙায় উঠতে পারে না। কিন্তু ল্যাজ যখন খসে পড়ে তখন জলেও থাকতে পারে, ডাঙায়ও উঠতে পারে। তেমনি মানুষের যতদিন অবিদ্যার ল্যাজ থাকে ততদিন সে সংসার জলেই থাকতে পারে, ব্রহ্মস্থলে উঠতে পারে না। ল্যাজ খসে পড়লেই সংসার ও সারাৎসার দুই জায়গায় সে থাকতে পারে। তুমি তেমনি সংসারেও আছো, সচ্চিদানন্দেও আছো। ঠাকুর বললেন, সংসারে থেকে যে তাকে ডাকে সে বীর ভক্ত। যে সংসার ছেড়ে এসেছে সে তো ডাকবেই, ডাকবার জন্যেই এসেছে, তাতে আর বাহাদুরি কি? সংসারে থেকে যে ডাকে সে 20 মণ পাথর ঠেলে দেখতে চায়, সেই ধন্য, সেই বাহাদুর, সেই বীর পুরুষ। এরপর ঠাকুর সেখান থেকে চলে গেলেন। ব্রাহ্ম সমাজের লোকেরা চেয়ে রইল সেই দিকে। তিনি চলে যাওয়ার পর ওর মুখে চাওয়াচাওয়ি করতে লাগলো, এই সহজ সুন্দরটি কে? কে এই সদয় হৃদয়? কেশবচন্দ্র সেন ভাবলেন, চলো যাই, সভা করে সবাইকে বলি গে, অখিল মধুরের যিনি অধিপতি তিনি এসেছেন দক্ষিণেশ্বরে। সবাই শুনল কেশবচন্দ্র সেনের কথা।
সবাই ঘিরে ধরল কেশবকে। জিজ্ঞেস করল, তুমি কি তাকে চোখে দেখেছ? কেশব সেন বললেন, চোখে দেখেছি, দুই চোখে তাকে কুলোয় না। চলো, তোমরাও দেখবে, চলো। প্রথম দিকে কেশবচন্দ্র সেনের মনে একটু সন্দেহ ছিল ঠাকুরকে নিয়ে, তাই তিনি দক্ষিণেশ্বরে চর পাঠিয়ে দিলেন। তাদের বললেন, লক্ষ্য করবে রামকৃষ্ণ পরমহংসদেবকে, চোখে চোখে রাখবে, রাত দিন পাহারা দেবে, ঠিক ঠিক খাঁটি কিনা না আছে কিছু বুজরুকি। কেশব সেনের ইংরেজি জানা আধুনিক মন। ঠাকুরের কথায় কোথায় যেন একটু সন্দেহ মাথাচাড়া দিয়ে ওঠে মাঝে মাঝে। ঠাকুর সব বুঝতে পারেন, মনে মনে বলেন, হ্যাঁ ভালো কথা, বাজিয়ে নাও, যাচাই করে নাও, পরের মুখের ঝাল খাবে কেন? কেন মেনে নেবে শোনা কথা? নিজে এসো, বসো, দেখো পরখ করে, তন্ন তন্ন করে দেখো। কিন্তু পরীক্ষার পর প্রমাণে যদি পরিতৃপ্ত হও, তখন কি হবে? কোন দিকে যাত্রা করবে? 3 জন ব্রাহ্ম ভক্ত এলো দক্ষিণেশ্বরে। তাদের মধ্যে একজন প্রসন্ন। পালা করে রাত দিন দেখবে রামকৃষ্ণ পরমহংসদেবকে, আর কেশব সেনকে রিপোর্ট দেবে। পোশাকি আর আটপৌরে এমন কিছু ভেদ আছে নাকি রামকৃষ্ণ পরমহংসদেবের? তিনি মুখে মুখে এক কিনা? তিনি কি সত্যিই জিতাসন, জিতেন্দ্রিয়? তিনি কি সত্যি পরিমুক্ত সঙ্গ? রামকৃষ্ণ পরমহংসদেবের ঘরের মধ্যে চলে এলো শটান। বললে, রাত্রে আমরা ও ঘরে শোব। ঢালাও নিমন্ত্রণ রামকৃষ্ণ পরমহংসদেবের। বললেন, বেশ তো, শোও না। ঠাকুর দেখছেন তারা শুয়ে পড়ল, কিন্তু শুবি তো চুপ করে শুয়ে থাক, তা না, কেবল দয়াময় দয়াময় করতে লাগলো। নিরাকার কিনা, তাই ঈশ্বরের দয়া ছাড়া আর কিছুই চোখে পড়ে না। তার ঐশ্বর্যই তো দয়া। সূর্যের ঐশ্বর্যই যেমন আলো। সূর্যকে যদি আলোময় আলোময় বলা যায়, কিছুই বলা হয় না। ওরে নতুন কিছু বল, ডাকার মতন করে ডাক। যে ডাকে শুধু দয়া দেখাতে আসবে না, ভালোবাসায় গলে জল হয়ে যাবে। ব্রাহ্ম ভক্তরা কেশব সেনের স্তুতি আরম্ভ করল। বলল, কেশববাবুকে ধরো, তাহলেই তোমার ভালো হবে। ঠাকুর বললেন, কিন্তু আমি যে সাকার মানি, আমি যে মা বলে ডাকি, মাকে যদি নিরাকার করি, তবে অমন কোলটুকু পাবো কি করে? কি করে দেখব তবে সেই সুখপ্রসন্ন বদনের স্নেহময় সুষমা? মা কি আমার সামান্য? মা আমার অনন্ত রূপিণী। মা আমার কালাভ্র শ্যামলাঙ্গী, বিগলিত চিকুরা, মহামেঘপ্রভা, শ্মশানালয় বাসিনী। বলতে চাও এমন রূপটি আমি দেখব না নয়ন ভরে? দেখব না তো আমার নয়ন হলো কেন? তবুও ব্রাহ্ম ভক্তরা কেবল দয়াময় দয়াময় করে, ঘুমোতে দেবে না ঠাকুরকে। তখন ঠাকুরের ভাবাবস্থা হলো। সেই অবস্থায় আরুরো থেকে ঠাকুর বললেন সেই ভক্তদের, এ ঘর থেকে চলে যাও বলছি। যেন বজ্রঘোষের আদেশ। ভক্তরা তখন পালিয়ে যেতে পথ পায় না, ঘর ছেড়ে তখন বারান্দায় গিয়ে শুলো। কাপ্তেনও এমনি পরীক্ষা করে নিয়েছিলেন। যেদিন দিনের বেলায় প্রথম দেখলেন ঠাকুরকে, ঠিক করলেন রাতের বেলাও দেখে যেতে হবে। দেখে যেতে হবে রাতেও এই সূর্য সমপ্রভই থাকেন কিনা। কোনটিতে চুপি চুপি রইলেন, চোখ মেলে দেখলেন এ সূর্যের উদয়াচলই আছে, অস্তাচল নেই। ঠাকুর বললেন, আমাকে শক্ত হাতে বাজিয়ে নিবি, যেমন করে শানের ওপর মহাজনে টাকা বাজায়। ব্যাপারী যেমন তীক্ষ্ণ চোখে দেখে নেয় মালের ফুটাফাটা। ভক্ত হয়েছিস বলে বোকা হবি কেন? বুঝে সুঝে দেখে শুনে নিবি। সন্দেহই যদি রাখবি, তবে সন্ধান জানবি কি করে? একজন ঠাকুরকে জিজ্ঞেস করলেন, কাকে সাধু বলে মশাই? ঠাকুর বললেন, যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে নত হয়েছে তিনিই সাধু। যিনি কাম কাঞ্চন ত্যাগী, যিনি স্ত্রীলোককে মাতৃবৎ দেখেন,
পূজা করেন, সর্বদা ঈশ্বর চিন্তা করেন। ঈশ্বরীয় কথা বই কথা কন্যা, আর সর্বভূতে ঈশ্বর আছে জেনে আপামর সকলের সেবা করেন। সাধুর আশা নেই, আসক্তি নেই, সে সতত সন্তুষ্ট। তার আরম্ভ উদ্যোগ নেই, তার সর্বত্র সমবুদ্ধি। তার ফলেও যা, অফলেও তাই। তার কাছে নিন্দানান্দি এক কথা, শত্রুমিত্র একজন। তার গতি চঞ্চল কিন্তু মতিটি স্থির। তার দেশ লেশ নেই। সে প্রহ্লাদ মূর্তি, হেতু নেই অথচ ভক্তি। প্রহ্লাদকে যখন শ্রীকৃষ্ণ বর দিতে চাইলেন, প্রহ্লাদ কি বললে যদি বর দেবেনই তবে এই বর দিন, আমায় যারা কষ্ট দিয়েছে তাদের যেন অপরাধ না হয়, তারা যেন কষ্ট না পায়। যে সাধু সে প্রহ্লাদের মতোই সর্বভূতে হিতকামী। ঔজস্বিনী ভাষায় বক্তৃতা দিতে লাগলেন কেশব সেন। বললেন, তেমনই একজন সাধু এসেছেন দক্ষিণেশ্বরে। তার নাম রামকৃষ্ণ পরমহংস, অভয়প্রদ আশ্রয় কেতন। তাকে দেখবে চলো দলে দলে। সাধারণ বক্তৃতা মঞ্চ থেকে এমনকি ব্রাহ্ম সমাজের বেদিতে বসে শশান্তরূপ স্বরূপানন্দ রামকৃষ্ণ পরমহংস, একেবারে বালক স্বভাব। ঘরের কাছে এই অনন্ত ধনের খবর না নিয়ে যাবে তোমরা বিদেশের বিপণিতে? শুধু রসনা নয়, তেজস্বিনী লেখনী চালালেন কেশব সেন। সুলভ সমাচার, সানডে মিরর আর থিওয়েস্টিক কোয়ার্টারলি রিভিউতে লিখতে লাগলেন। সমাজে আলোড়ন সৃষ্টি হলো। ওরে, আর কেউ নয়, কেশব সেন বলছে। কেশব সেন লিখছে। যেমন তপ্ত ভাষা তেমনি দীপ্ত লেখা। এ কি ফেলা চলে? দেখছিস, বলতে বলতে কেশব সেনের গৌর আনন কেমন আরক্ত হয়ে উঠেছে। একেই বুঝি বলে প্রত্যয় প্রতিভা। কিরে, কি বলছিস? যাবি একবার দক্ষিণেশ্বর, স্বচক্ষে দেখে আসবি? আর ওদিকে ঠাকুর ডাকছেন আকুল কণ্ঠে, ওরে তোরা কোথায়? তোদের ছাড়া আমি যে থাকতে পারছি না। আকাঠের মাঝে কোথায় তোরা সব চন্দন তরু? ধীরতার মাঝে বেগ, জড়তার মাঝে বল, ভীরুতার মাঝে বীর্য। কোথায় তোরা সব সৈনিক সন্ন্যাসী? চলে আয়, বন জঙ্গল ভেদ করে নদী নালা সাঁতরে তীর বেগে, বায়ু বেগে, মনোবেগে চলে আয়। আমি তোদের জন্য কত কথা, কত ভাব, কত ভালোবাসা নিয়ে বসে আছি। কত গান, কত সুর, কত নৃত্য, কত স্বাদ, কত রুচি। চলে আয়, চলে আয়। কেশব সেনের ডাকে ইয়ং বেঙ্গলে সাড়া পড়ে গেল। পল্লব প্রফুল্ল বসন্তের শিহরণ জাগল অরণ্যে। কিন্তু যার ডাকে এই অবস্থা, তার নিজের অবস্থা কি? জয়গোপাল সেনের বাগানে ঠাকুর লাল পেরে কাপড় পরে গিয়েছিলেন। কেশব বললেন, আজ বড় যে রং, লাল পাড়ের বাহার। ঠাকুর বললেন, কেশবের মন ভোলাতে হবে, তাই বাহার দিয়ে এসেছি। রং লাগলো কেশবের মনে, রসে ডুবে ভাসতে লাগলো ভাবের জোয়ারে। হয়ে উঠলেন রামকৃষ্ণ পরমহংসদেবের মনের মানুষ। কিন্তু গোড়ার দিকে রাজসিকতার ভাবটা একটু সজাগ ছিল কেশব সেনের। কেশব সেনের কলুটোলার বাড়িতে গিয়েছেন ঠাকুর, সঙ্গে হৃদয়রাম। টেবিলের কাছে চেয়ারে বসে কী সব লিখছেন কেশব সেন। যে ঘরে বসে লিখছেন সেই ঘরে এনেই বসালেন ঠাকুরকে। কিন্তু কেশব সেনের চেয়ার ছেড়ে ওঠবার নাম নেই, এক মনে লিখেই চলেছেন। অনেক পরে লেখা শেষ করে চেয়ার ছেড়ে নেমে বসলেন বটে, কিন্তু ঠাকুরকে একটা নমস্কার পর্যন্ত করলেন না। নমস্কার না করাটাই বুঝি সে যুগের জ্ঞানীগুণীদের শালীনতা। কিন্তু কেশব সেন যখন এসেছেন দক্ষিণেশ্বরে, ঠাকুর তাকে আনত হয়ে প্রণাম করলেন। একবার নয়, যতবার এসেছেন ততবার। যখন যে দলবল নিয়ে এসেছেন সবাইকে, তখন তারা আর করে কি, ভূমিষ্ঠ হয়ে প্রণাম করতে শিখলে। কঠিনকে নম্র করে দিলেন ঠাকুর, অভিজাতকে নিরভিমান। ঠাকুরের সমস্ত সাধনাই এই সহজের সাধনা, নিকটের সাধনা।
নিকটে পাবার সহজ সাধনা। তিনি বললেন, যাকে তোমরা ব্রহ্ম বলো তাকেই আমি মা বলি। মা বড় মধুর নাম। আমি ঈশ্বর বুঝি না, আমি আমার মাকে বুঝি, মাকে ডাকি। আর কে আছে না আছে কে জানে, আমি আছি আর আমার মা আছে। ঈশ্বরের ঐশ্বর্যের আমি তত্ত্ব করি আমার সাধ্য কি? আমার মা আছে, এই আমার পরম ঐশ্বর্য। একে একে অনেককেই কেশব সেন ডেকে নিয়ে গেলেন দক্ষিণেশ্বরে। কেশব সেন শুধু নিমিত্ত, যিনি অন্তরে বসে ডাক দেবার তিনিই ডাক দিলেন। 11 নম্বর মধুরায় লেনে থাকেন রামকৃষ্ণ দত্ত। তিনি গেলেন সকলের আগে। ক্যাম্বেল মেডিকেল স্কুল থেকে ডাক্তারি পাশ করে বেরিয়েছেন তিনি। ঘোরতর নাস্তিক। নাস্তিক হলেও রামকৃষ্ণ পরমহংসদেবের প্রতি অশ্রদ্ধাবান নন। তিনি গেলেন দক্ষিণেশ্বরে, ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ করলেন। পরবর্তীকালে তিনিই হয়েছিলেন ঠাকুরের গৃহী ভক্তদের মধ্যে অন্যতম। কুলগুরুর কাছে দীক্ষা না নিয়ে রামকৃষ্ণ পরমহংসদেবের থেকে দীক্ষা নিলেন রামদত্ত। রামদত্ত বৈষ্ণব, দীক্ষাদাতা শাক্ত। পাড়ায় ঢিডি পড়ে গেল। রাম ডাক্তারের গুরু জুটেছে হে, ওই যে দক্ষিণেশ্বরে থাকে, কৈবর্তদের পুজুরি, কেলেঙ্কারি করলে মাইরি। সবাই চটল কিন্তু পিছিয়ে গেল। পেছন থেকে চিপটেন কাটতে লাগলো। এগিয়ে এলেন পাড়ার সুরেন মিত্তির, দুর্ধর্ষ শাক্ত। কেশব সেন যখন বিডন স্কোয়ারে ব্রাহ্মধর্মের বক্তৃতা দেন, তখন তার খোলের চামড়া কেটে দিয়েছিল ছুরি দিয়ে। সেই সুরেন মিত্তির একদিন বললেন, ও হে রাম, তোমার গুরুর কাছে একবার নিয়ে চলো, কেমন হংস একবার দেখে আসি। রামদত্ত হাসলেন, বললেন, চলো। এই সুরেন মিত্তিরের হাত ধরেই নরেন্দ্রনাথ দত্ত এসেছিলেন ঠাকুরের কাছে। পৃথিবীর ইতিহাসের সূচনা হলো এক নতুন যুগের। এতক্ষণ আপনারা শুনছিলেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং ব্রাহ্ম নেতা কেশবচন্দ্র সেনের কথা। আজকে থাকলো ভিডিওটির অন্তিম পর্ব। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয়। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে কোনো একটি নতুন ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।